ফার্মিং প্রসেসটা একটু দেখে নিন। আমি অমরেশ, আইভিআরের থেকে। এই বাচ্চাটা বেরিয়ে গেল। প্রথমে আমরা বাচ্চাটা বেরোনোর সময় মুখ থেকে প্লাসেন্টাটা সরিয়ে মুখের মধ্যে একটা জোরে ফু মেরে দেবো। এই ফুটা মারার রিজনটা হচ্ছে গিয়ে মুখের মধ্যে অনেক সময় প্লাসেন্টা বা লালা যেটা থাকে সেটাকে আমরা ক্লিন করে ফুটা মারলে তাদের শ্বাস নেওয়ার যে চ্যানেলটা ওটা ওপেন হয়ে যায়, দেন বাচ্চাটার শ্বাস ভালোভাবে নিতে পারে। বাইরে শ্বাস না নিলে কী হবে বন্ধুরা আপনারা খুব ভালো করে জানেন। তো প্রথমত বাচ্চাটার বডির থেকে আমরা কী করবো, প্লাসেন্টাটাকে পুরোপুরি ভালোভাবে ক্লিন করব। দেখুন ভিডিও ফুটেজে দেখানো যে প্রসেসটা সেভাবে একে ক্লিন করা হচ্ছে। পারলে আপনারা কটন বা সুতির কোনো কাপড় দিয়ে এটার প্রসেস করতে পারেন। তো ফার্স্ট উপর থেকে ভালো করে এটাকে ক্লিন করতে হবে। হ্যাঁ, ওইদিকে এটা নিচেরটা কর। হ্যাঁ, একদম পুরো কোনোভাবে যেন প্লাসেন্টা না থাকে, থাকলে পরবর্তীতে বাচ্চাটা ওটা জড়িয়ে থাকবে ওটা। হ্যাঁ, ওই কিছুক্ষণ এই নিচের দিকটা এই পাটা, হ্যাঁ সামনে, ঠিক 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 ওকে। বাচ্চারা অনেকক্ষণ থেকে ভিতরে ছিল, এর জন্য ওটা হাঁপিয়ে গেছে। অ্যাকচুয়ালি পিগের ক্ষেত্রে অনেক ফার্মিং হয়, তো সময় নেয় পিক। এই ব্রিডটা হচ্ছে ঘুংরু বলে, ঠিক আছে। বাংলায় একে দেশি শূকর যেটা সেটা বলা হয়। তো অনেকক্ষণ ধরে কেমন হাঁপাচ্ছে দেখুন। এভাবে ছেড়ে দিলাম। এখন দাঁড়াতে পারবে না, কারণটা হচ্ছে বেরোনোর সাথে সাথে ওরা 5-7 মিনিট বা 10 মিনিটের মতো সময় নেয় দাঁড়ানোর জন্য। এরপরে কি করবে, যে বেরিয়ে গেছে একটা লম্বা যে নাভির থেকে যে কর্ড যেটা রয়েছে সেটাকে আমাদের কি করতে হবে, এভাবে ঝুলে থাকলে অসুবিধা, এই জন্য আমরা কেটে বাদ দেবো। কেটে বাদ দেওয়ার আগে এটার প্রসেসটা যেটা রয়েছে, প্রথমে আমরা প্রভিন আয়োডিন নেব একটা কটনের মধ্যে, নিয়ে ওই নাভিটার মধ্যে ভালো করে চিপে ওখানে যে ব্লাড যেগুলো জমে রয়েছে সেটাকে আমরা ক্লিন করবো। এই দেখুন ভিডিও ফুটেজে যেমন করে দেখানো হয়েছে। টানিস না, হ্যাঁ এবার চিপে টান। এইভাবে করব। তারপরে ওটা যে হয়ে গেল, এটাকে বলে সিল্ক থ্রেড। এটা সুতো, মানে এটা হচ্ছে লাইলনের একটা সুতো, তো সিল্কের সুতো, সরি, এটা হচ্ছে সিল্কের একটা সুতো। ওই নাভিটার থেকে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে এটাকে আমরা কি করব, বেঁধে এটা কেটে দেবো। হ্যাঁ, যদি এভাবেই কেটে আমাদের ব্লাড সার্কুলেশন হতে পারে, ব্লিডিং হতে পারে। কাট। তারপর প্রথমে সুতোটাকে কেটে দিবি, তারপরে ওটা কাটবে। আস্তে, টানিস না, টানিস না। হ্যাঁ, এটা হচ্ছে একটা সিল্কের সুতো, টানিস না, টান নাভির ওখানে যেন টান না পড়ে। হ্যাঁ, বাস। কাটাটা একটু কাজ, যাই হোক এই ট্রেন্ড নয় জন্য সুতোটা একটু দেরি, অনেকটা লম্বা কেটেছে। যাই হোক, আপনারা ঠিক করে কাটবেন। তারপরে এই কটনটা নিয়ে, যেখানে আমরা কেটেছিলাম কটনের মধ্যে বিটারিনটা নিয়ে ওখানে বিটারিন একটু লাগিয়ে দেবো। ওকে। হ্যাঁ, এরপরে এই বাচ্চাটাকে মায়ের কাছে দেবো না, আমরা মোটামুটি 10-15-20 মিনিট অবধি বাইরের মায়ের থেকে আলাদা রাখবো। কারণ এটাই, যতক্ষণ না বাচ্চাটা একদম 100% দাঁড়াতে পারছে না ততক্ষণ অবধি বাচ্চাটাকে মায়ের কাছে দেবো না। তো অ্যাকচুয়ালি এটা চটের বস্তায় রাখলে খুব ভালো হয়। এখানে ড্রামে রাখা রয়েছে, এই জন্য স্লিপিং যেটা রয়েছে এটা হচ্ছে। তো নিচে যদি চটের বস্তা থাকে এটা খুবই ভালো হয়। আপনারা বাড়িতে যদি এরকম হয় আপনারা চেষ্টা করবেন চটের বস্তার উপরে রাখতে, তাহলে গ্রিপটা ভালো পায়, ওরা ভালো দাঁড়াতে পারে। এই মগের মধ্যে রয়েছে, এটা হচ্ছে প্রভিন আয়োডিন সলিউশন, যেটাকে আমরা বিটাডিন বলি। এটা হচ্ছে 30-70 বা 40-60 আপনারা করতে পারেন। করে এটাকে কি করবেন, কটনের মধ্যে ভালো করে নিয়ে বাটটাকে পরিষ্কার করতে হবে, বাটটাকে ক্লিন করতে হবে। দ্যাট ইজ রিজনটা হচ্ছে এটাই, যে অনেক জাম থাকে সেগুলো বাটের মধ্য দিয়ে থেকে লেগে থাকে। বাচ্চা হওয়ার সময় জায়গাটা অনেক নোংরা থাকে, ওই সময় বাটে লেগে থাকলে ওই সময় বাচ্চারা যদি ওই বাটটা খায় তো মুখে ওই নোংরাগুলোর সাথে সাথে পেটে সেই জামগুলো চলে যাবে, দেন বাচ্চাটার ডায়রিয়া হতে পারে। আরেকটা রিজন হচ্ছে যে কি হয়, বাটটা যখন বাচ্চা হয়ে যায় তখন হরমোনাল কারণে ওই টিথগুলো, মানে দুধের বাটগুলো কী হয়, ওপেন হয়ে যায়। ওই ওপেন বাটগুলো, যেহেতু মিল্কটা খুব মিষ্টি আর এই সময় ব্যাকটেরিয়া খুব ভালো গ্রো করে, তো এই যে ফুটোটা দিয়ে, যেটা দিয়ে আমাদের মিল্ক বের হয়,
সেখান দিয়ে এই ব্যাকটেরিয়াগুলো ভিতরে গিয়ে অনেক সময় মাস্টাইটিস হতে পারে। মাস্টাইটিস এক ধরনের প্রবলেম, যেটাতে বাটগুলো খুব শক্ত হয়ে যায়, বাটে অনেক সময় পুষ হয়ে যায়। যাই হোক, এখন এখন এই বাচ্চাগুলো একটু যখন দাঁড়াতে পারবে, একটু যখন হাঁটতে পারবে, তখন আমরা বাচ্চাগুলোকে নিয়ে মায়ের কাছে ছেড়ে দেবো। তো বাট পরিষ্কার হয়ে গেছে, তারপরে প্লেন জল দিয়ে ক্লিন করার পর মায়ের কাছে ছেড়ে দাও, খেতে থাক। মনে রাখবেন, পিগের ক্ষেত্রে ফার্স্ট ফারোয়িং হলো বা সেকেন্ড, মানে প্রথমবার বাচ্চা দিল বা সেকেন্ড টাইম বাচ্চা দিল, ব্যাপারটা এটা নয়। ব্যাপারটা ফার্স্ট বাচ্চা সেকেন্ড বাচ্চা হতে আছে, কিন্তু বাচ্চা অনেকক্ষণ মাঝখানে ইন্টারভেল মানে গ্যাপ হচ্ছে, ওই মুহূর্তে আমরা অনেক সময় কী করেন আপনারা, বাচ্চাটাকে তুলে রেখে দেন, মাটাকে ওভাবে রেখে দেন। এই ভুলটা করবেন না। বাচ্চা হওয়ার সাথে সাথে একটা হোক কিংবা দুটা হোক, বাটটাকে পরিষ্কার করে বাচ্চাটাকে মায়ের কাছে ছেড়ে দিতে থাকবেন। এর ফলে কী হয়, অক্সিটোসিন হরমোন রিলিজ হয়, বাচ্চার খুব তাড়াতাড়ি দেওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যায়। তো নমস্কার বন্ধুরা, এভাবে ফার্মিংয়ের সঙ্গে আপনারা যত্ন নেবেন, তাহলে দেখবেন মাস্টাইটিস অন্য ধরনের প্রবলেম থেকে রক্ষা পাবেন।